কখন এলেন? আচ্ছা আইসেন, ভালো আছে। আইন উপরে আঙ্গ মালিকটা ভালো আছে ভাই। 2 দিন পরে পরে মানে 1 দিন পরে পরে আয়া মানে খুব আসলে নিজের নিজে দেখে রাখা ভালো। সিট আজকে আসবে, মানে সকালবেলা গেছিলাম সিটের জন্য, কিন্তু ও আবার একটা বিচার চলে গেছে, ওর একটা মিটিং আছে, চলে গেছে, তার জন্য সিটটা পাইনি। লাঞ্চের পরে আনতে হবে। তবে সিটটা বিছানি পরে আমি বিমটা ছেড়ে দেবো, বিমটা ছেড়ে দিয়ে তারপরে আমি সাদের ঘর দিতে আর কি। তো এই পর্যন্ত কেমন ছিল? হ্যাঁ, এখন তো দেখা যাচ্ছে মোটামুটি ভালো হয়েছে, কাজ কাম তো মোটামুটি ভালো চলছে নাকি? যাই হোক, আলহামদুলিল্লাহ। তো আপনার কাছে ভালো হলে ভাই আমার কাছে ভালো, কারণ আপনারা কাজ করাচ্ছেন, হ্যাঁ আমরা করতেছি। আপনাদের কাছে ভালো লাগলে আসলে আমাদের কাছে খুব ভালো লাগে এই জিনিসটা, খুব আনন্দ। হ্যাঁ, দেখতে তো আছে মোটামুটি কাজ বাজ খুব সুন্দর চলছে, মোটামুটি অল্প দিনে অনেক আগে গেছেন। তো যাই বলছিলাম, কয়টা টেহা লাগছে আজকে? ওদেরও বিল বার্তা বাহিনী আছে একটু। কয় টাকা দিলেন দেখেন, গুনে নেন। তো দেখ ভাই, 50,000 পেলাম আর কি। ভাই কাজ কাম তো মোটামুটি ভালো চলছে, তো 2 দিন পর পর বা কয়েকদিন পর পর টাকা নিচ্ছেন, বিল্ডিংয়ের টাকা তো আপনি নিচ্ছেন, আমি কাজ করবো কি দিয়ে? ভাই এই যে আপনার এই কথার প্রশ্নের জবাবটা আমি আজকে দিই আমার এই ভিডিওর মাধ্যমে। যেমন এটা আসলে অনেকেই বলে যে কন্ট্রাক্টরকে টাকা দিতে দিতে হাঁপিয়ে যাচ্ছে। আসলে সত্যি বলতে কি, এই যে টাকাগুলি দিচ্ছেন, এই টাকাগুলি আসলে কন্ট্রাক্টর হয়তো বা লক্ষ লক্ষ টাকা হাতা। এই যে আপনি আজকে যেমন টাকা দিলেন, এই টাকাটা সন্ধ্যার সময় মানুষকে বিল দেওয়ার পরে নিজের পকেটে যাবে কি না এটা হয়তো বা সন্দেহ আছে। কিন্তু আসলে এই টাকাটা আমার পকেট পর্যন্ত নেওয়া খুব কষ্টের ব্যাপার। এই যে টাকা দিচ্ছেন, এই টাকাটা হয়তো বা সন্ধ্যার সময় বিল দিতে দিতে, মিস্ত্রিদেরকে বিল দিতে দিতে, লোকজনকে বিদায় করতে করতে হয়তো বা দেখা যাচ্ছে এই টাকাটা আরও ঘাটতি হয়। অনেক সময় ঘাটতি হয়, অনেক সময় আবার দেখা যাচ্ছে হয়তো বা 2-4-5 হাজার টাকা পকেটে যায়। কিন্তু আমি যে এই টাকা আপনারা দেখেন, এটা আসলে অনেকে বলে, এই প্রশ্নটা কিন্তু আসলে অনেকেই করে যে কন্ট্রাক্টর কিন্তু টাকা হাতায়। ভাই আসলে আমি টাকা হাতাই, আমরা আসলে কন্ট্রাক্টর টাকা হাতাই, কিন্তু এই টাকা পকেটে নেওয়ার ক্ষমতা আমাদের হয় না। এই ভুল ধারণাটা আমি ভেঙে দেবো। যেমন আমি আজকে বলি, এই যে টাকা নিচ্ছি আমি, এটা আপনারা অনেকে প্রশ্ন করেন যে এই টাকাগুলি আসলে কন্ট্রাক্টর নেয়, এই যে লক্ষ লক্ষ টাকা নেয়, কন্ট্রাক্টর জানি মানে কত কিছু করে ফেলা, কিন্তু আসলে সম্পূর্ণটা ভুল হয়। এই যে টাকাগুলি আমি নেওয়ার পরে দেখা যাচ্ছে মিস্ত্রিদেরকে, লোকজনকে বিদায় করতে সন্ধ্যা সময় যদি আমি লোকের বিল দিতে চাই, তখন হয়তো বা দেখা যায় আরও কিছু শর্ট পড়ে, মানে টাকাটা বাড়ে না, হয়তো বা শর্ট পড়ে। যেমন আমি সাপোজ এটা বোঝাই, আমার যে এখানে 50,000 টাকা বিল আসে, মালিক কখনো আমার 60,000 টাকা দেয় না। মালিক বরঞ্চ আমাকে 5,000 টাকা কম দেয়, কখনো মালিক বেশি দেয় না। কিন্তু 5,000 টাকা কম দিলে এখন বিল আসতে 50,000 টাকা, আমার 5,000 টাকা ঘাটতি আছে। তাহলে এই ক্ষেত্রে আমি এটি বোঝাতে চাচ্ছি যে এই টাকাটা আসলে ভাই পকেট ফন্ত, কন্ট্রাক্টরের পকেট ফন্ত নেওয়াটা খুব কষ্টের ব্যাপার। এই টাকাটা সহজে কন্ট্রাক্টরের পকেটে যায় না। হয়তো আপনারা বলতে পারেন যে কন্ট্রাক্টরে তাহলে কীভাবে চলে, যে হ্যাঁ আমরা চলি এই ইনকাম দিয়ে চলি, কিন্তু এই ইনকামটা আমরা হয়তো বা লাস্ট পথে হয়তো বা 2-5 টাকা যদি থাকে তাহলে ওইটি আমাদের পকেটে যায়, কিন্তু এছাড়া আমাদের পকেটে কোনো টাকা যায়নি। আর এই যে মূলত এই ভুল ধারণাটা আমরা আপনাদের ভেঙে দিলাম আমি। এই টাকাটা আসলে মূলত এটা আমার পকেটের জন্য না, টাকা হাতাচ্ছি, টাকা পকেটে নিচ্ছি, 10 মিনিটের জন্য পকেটে ঢুকাচ্ছি, তারপরে টাকাটা আমার থাকবে না। ধন্যবাদ, আশা করি কথাটা বুঝতে পারছেন। আসসালামু আলাইকুম।